আজকে রাহুর মহাদশা চললে কেমন পরিস্থিতি হতে পারে এটা নিয়ে একটু ধারণা দিয়ে দিচ্ছি। কারোর যদি রাহুর মহাদশা চলে, সে তার ওই মহাদশা চলাকালীন একদম সে পাকে পড়ে থাকার মতো হবে। পাকে পড়ে থাকার মতো হচ্ছে কি বলবো, একদম যে বন্ধু বান্ধবগুলো পাবে ওই ওই দশা চলাকালীন তারা একদমই নিকৃষ্ট মানের। তাদের চাহিদা প্রচুর থাকবে, আর তারা প্রচুর ধরতাক্তা মারপেরেকের মতো সব চাইবে, সব কিছু। ধরুন আপনার রাহুর মহাদশা চলছে, আপনার কাছে এমন কোনো ব্যক্তি এলো যার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, আর বন্ধুত্বটা বেশ ভালো মতনই বন্ধুত্ব হলো, অনেক দিন পর্যন্ত থাকলো, তাহলে জানবেন তারও রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে। কিন্তু কোনো ব্যক্তির যদি দেখেন আপনার সঙ্গে বসে 5 থেকে 15 মিনিটের বেশি বসে কথা বলতে পারছে না, আপনার সঙ্গে তার ভাইবস মিলছে না, সে নিজের থেকেই উঠে চলে যাবে, তাহলে জানবেন তার অন্য কোনো মহাদশা চলছে। রাহুর চলছে না, না অন্তর্দশা না মহাদশা। এছাড়াও যখন রাহুর মহাদশা যখন চলবে না, আপনি সারা জগতের কাছে খারাপ হয়ে যাবেন। কিছু করুন না করুন, ভালো কাজ করুন না করুন, খারাপ কাজটাই মানুষের চোখে আগে পড়বে। আপনি ভালো করতে যাবেন, সেই জিনিসটা খারাপ হয়ে যাবে, ওইটা দিয়েই মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন, আর সেটা মানুষ অনেক দিন পর্যন্ত মনেও রাখবে যে ওই কাজটা করেছিল, অনেক দিন ধরে করেছিল। এবার যখন রাহুর মহাদশাটা শেষ হচ্ছে, যখন রাহুর দশা যখন কেটে যাচ্ছে, তখন এই যে আপনাকে পাকে ফেলে রেখেছিল বললাম, আশপাশের লোকজন একদম বাজে কোয়ালিটির ছিল, সেটা জানবেন তখন ওটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা আপনাকে ভুল বুঝেছিল কোনো কাজের জন্য ওই রাহুর দশা চলাকালীন, সেই কাজগুলো তখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন আপনি আবার লোকের কাছে সেই আগের ফর্মেই ফিরে আসছেন, ভালো কাজ করছেন, ভালোর দ্বারাই হচ্ছে, ভালোটাই মানুষে দেখছে। এটাই হচ্ছে রাহুর দশা অন্তর্দশা বোঝার একটা প্রক্রিয়া।